জানে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে ফ্যাসিস্ট ফিরে আসবে, গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতে পারবে না, সংবিধান যত বাতিল করে দিবে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলার মানুষ কেউ আজকে না ভোট দিবে না, সবাই হ্যাঁ ভোট দিবে। মাননীয় স্পিকার, তারা আজকে বারবার বলার চেষ্টা করে গেছেন রাষ্ট্রীয় কাঠামোতে গণতান্ত্রিকরণ লাগবে, রাজনৈতিক সদিচ্ছাকরণে গণতান্ত্রিকরণ লাগবে। যুক্তিকরণ করছে মাননীয় স্পিকার, রাষ্ট্রীয় কাঠামোতে আপনি গণতান্ত্রিকরণ করবেন কি দিয়ে? নির্বাচনের বাইরে গিয়ে, গণভোটের বাইরে গিয়ে পৃথিবীর কেন পুরো মহাবিশ্বের কোন গ্রহে এমন কোন নির্বাচনের বিকল্প কিছু আছে তা আজকে তারা বলে যেতে পারলেন না। মাননীয় স্পিকার, তারা আসলে বলতে চাচ্ছে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারলে, হাদি হত্যার বিচার করতে পারলে, নির্বাচনী পরিবেশ ঠিক করতে পারলে নাকি নির্বাচন না পারলে নাকি নির্বাচন সুষ্ঠু হবে না। অর্থাৎ প্রকারান্তে তারাও মেনে নিয়েছে নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র সুরক্ষিত হবে না। মাননীয় স্পিকার, তারা আজকে প্রাতিষ্ঠানিক সক্ষমতার শক্তি বাড়ানোর কথা বললেন, বলতে গিয়ে কি বলেন উন্নত বিশ্বের উদাহরণ দিলেন, অথচ তিনি ভুলে গেছেন তিনি কোথায় বসে আছেন, কোন দেশে বসে আছেন, যে দেশের মানুষ 17 বছর গণতন্ত্র দেখে নাই। মাননীয় স্পিকার, তারা এসে বলে গেলেন বিগত নির্বাচনের কথা, 55 বছরের কথা। আমরাও বলেছি যে বিগত সালগুলোতে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু গণতন্ত্রের জন্য গণভোট হয় নাই। তারা ইতিহাস না জেনে আজকে এখানে এসেছে। তারা জানে না বিগত 3টি গণভোট কেন হয়েছে, আর এই গণভোট কেন আলাদা, এই নির্বাচন কেন আলাদা। মাননীয় স্পিকার, তারা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কেনা সংবিধানের কথা বলেছে। মাননীয় স্পিকার, তীব্র নিন্দা জানাই। তিনি হয়তো ভুলে গেছেন, ইতিহাস জানেন না, এই 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করে সেই সংবিধান এনেছিল ভারত থেকে আমদানি করে। মাননীয় স্পিকার, তারা বলে গেলেন ফ্যাসিস্ট ষড়যন্ত্রের কথা, নরেন্দ্র মোদীর কথা, অথচ হাসিনা পুত্র জয় বলেছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাদেরকে রুখে দেওয়ার জন্য হলেও আজকে আমাদের নির্বাচন দরকার, এটি আজকে তারা বুঝতে পারে না। মাননীয় স্পিকার, তবে গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক হবে, রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন ঘটবে। গণভোটের মাধ্যমে যত্রতত্র সংবিধান পরিবর্তন করা যাবে না। রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিকায়নের পথে হাঁটবে, ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদকে ফিরে আসতে দেবে না। সব মিলিয়ে মাননীয় স্পিকার, জুলাইয়ের এই স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে আজকে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে, গণভোটকে জয়যুক্ত করতে হবে। তাই আজকের এই মহান সংসদে যেন এই প্রস্তাবটি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে শেষ করছি।